টাকা নিয়ে পালাবো না, আমাকে থেকে দেন 1,20,000 টাকা। তাই যে টাকা মারা চলে গেছে, টাকা মারে চলে গেছে, আর কোনো তো বিচারে নাই। আজ দিব, কাল দিব, আজ দিব, কাল দিব কথা, এটার আমরা বিচার চাই। যে আমার কাছে বাবা মা অসুস্থ, গরু বিক্রি পালতে পারবে না, তাই আমি টাকাটা গরুটা বিক্রি করে টাকাটা ব্যাংকে জমা রেখে দিলাম। যে টাকার কোনো সমস্যা নাই, তুমি যে কোনো সময় টাকা চাইবে টাকাটা পাবা। আমি এই যে বিশ্বাস করে টাকাটা রেখেছি, এখন বর্তমান টাকাটা পালাতো, এখন আমি টাকাটা পাই না। 2 বছর ধরে ঘুরতেছি টাকার জন্য। ভক্তি ছিল, সে তার কাছে একটা পয়সাও দিতে যায়নি। আমি তার কাছে বারবার গেছি যে কিছু টাকা দেন, আমার শালাটা বাঁচুক। হ্যাঁ, সে আমার শালাকে একটা টাকাও দিতে পারেনি। শালা এই হালিম বাটপাট, আমার ছোট বোন তার কাছ থেকে 5.5 লক্ষ টাকা সে শালা আত্মসাৎ করে নিয়ে চলে গেছে। দিবেন বা গরু দিবেন, বা কেউ বলতেছেন যে মনে করেন যে 2 লাখ টাকা দিবেন জামাইকে, আজকে টাকা ওনারা চাচ্ছেন হালিমের কাছে। হালিম কারো টাকা দিচ্ছে না, কোনো মা বোনদের কথা শুনতেছে না, ফোন ধরতেছে না। সে বলতেছে যে আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নাই। এবং আমাকে বলছিল আমার শ্বশুরের 2 লক্ষ টাকা তার কাছে জমা আছে, 2 লক্ষ টাকা আমরাও চাচ্ছি। আমাকে বলছিল যে 15 ডিসেম্বর সে টাকা আমার অ্যাকাউন্টে লাগাই দেবে, কিন্তু সে দেয়নি, সে পালাই গেছে। তো আমি সাপার থানা নির্বাহী অফিসার মোসাম্মদ রোমানা রিয়াজ স্যারের কাছে, মহোদয়ের কাছে বিনীত অনুরোধ যে আজকে পঞ্চকুলাবাসী মানে সাপার উপজেলার ভুক্তভোগী মানুষ, পরশা উপজেলার ভুক্তভোগী মানুষ এবং পত্নীতলা উপজেলার ভুক্তভোগী মানুষেরা আজকে আমাদের মাননীয় নির্বাহী অফিসার মোসাম্মদ রোমানা রিয়াজের স্যারের কাছে আজকে আমাদের আকুল আবেদন যে আপনার মাধ্যমে মাননীয় সাংসদ সাপার পরশা নিয়ামতপুরের জনাব মোস্তাফিজুর রহমানের চাচার কাছে আকুল আবেদন যে আমরা যাতে এই যে অবহেলিত দুর্দশাগ্রস্ত মেয়েরা আজকে যে ঘর বাড়ি ঠিক করবে, ঘর বাড়ি টিন উড়ে যাচ্ছে, কালবৈশাখীর সামনে ঝড় বাতাস, তারা ঠিক মতো বাসা। শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের আমানত আত্মসাৎ ও পলায়ন সংক্রান্ত অভিযোগ সম্বলিত একটা স্মারকলিপি আপনাদের সামনেই সবাই আমাদের হাতে দিল। তো আমরা এটার আইন ও বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ধন্যবাদ সবাইকে।